ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়েছে, আমি দেওয়া জান, আমি দেওয়া মাল অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি তোমরা খরচ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিনা হিসাবে আমি আল্লাহ পাকের জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ। কবরের আলোর জন্য, কবরের নূরের জন্য, কবরের অন্ধকার দূর করার জন্য যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছে, ওই আমলগুলো অবশ্যই আপনি আমি করার দরকার আছে না নাই? এখন বাবা দুনিয়ার বুকে থেকে চলে গিয়েছে, গেছে না নাই? অনেকের বাবা চলে গিয়েছে, গেছে না নাই? মা চলে গিয়েছে, গেছে না নাই? এখন মা বাবা চলে গিয়েছে, মা বাবার জন্য সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? তাদের মেহনতের টাকা, তাদের মেহনতের ধন সম্পত্তি যা কিছু সব ছেড়ে দিয়ে ওই কবরের মধ্যে শুয়ে আছে। কথা ঠিক না ঠিক? ওই বাবার কবরের পাশ দিয়ে যখন যাওয়া হয়, ওই কবরের থেকে ডেকে ডেকে বলে, রে আব্দুর রহমান, আসো আসো আসো, একবার আমার কবরের পাশে দাঁড়াও, একবার সূরা ফাতিহা পড়। আমি তোর বাবা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছে, কবরের মধ্যে যে আওয়াজটা হয় ওইটা মানুষ শুনতে পারে না, জানোয়ার ভেড়া বর্কি ওট দুম্বা শুনতে পায়। ওই কবরের দিকে ওই তার সন্তানকে বাবা ডাক দিয়া বলে, রে আব্দুর রহমান, আয় আয় আয়, আমি দেওয়া টাকা, আমি দেওয়া পয়সা, আমি দেওয়া ধন সম্পত্তি সব ছেড়ে এসেছি, একবার আমার কবরের পাশে দাঁড়াও, একবার সূরা ফাতিহা পড়ো, একবার সূরা ইখলাস পড়ো। আমি বাবার জন্য, আমি মার জন্য একটু দোয়া করে। আব্দুর রহমান আছে না নাই এরকম অনেক বাবা? হুজুরে বলেন আছে না নাই? যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গিয়েছে। এরকম বাবা প্রতিনিধি ওই কবরের পাশ দিয়ে যখন যাওয়া হয়, ওই মা বাবা ডেকে ডেকে বলে থাকে, একবার কবরের পাশে দাঁড়াও, একবার সূরা ফাতিহা পড়ো, আমার জন্য কিছু দান সদকা খায়রাত করো। আর যদি করতে পারো রে আব্দুর রহমান, আমার সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছে, তোমার দান খায়রাত সদকার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। তো দরকার আছে না নাই? দান খায়রাত করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এখানে মসজিদ আছে কি জানি